আজকে বিকেল 4:30 থেকে ইন্ডিয়া এবং জিম্বাবুয়ের প্রথম টি-20 খেলা। এবং এই যে টি-20 খেলাটা, এটা হবে হারারে স্পোর্টস ক্লাব। দেখতেই পাচ্ছ চারদিকের যে দৃশ্যটা, 3D দৃশ্য। এবার এই যে হারারে স্পোর্ট ক্লাব, এখানে কিন্তু 14টা ম্যাচ হয়েছে ইন্ডিয়া এবং জিম্বাবুয়ের মধ্যে। তার মধ্যে 9টা ম্যাচ ইন্ডিয়া জিতেছে এবং 3টে ম্যাচ জিম্বাবুয়ে জিতেছে, এবং বাকি 2টো ম্যাচ হয়তো ট্রাই হয়েছে, এরকম কিছু একটা হবে। তো ইন্ডিয়ার পাল্লা তো ভারী আছে, ঠিক আছে, বুঝলাম, কিন্তু ইন্ডিয়া আজকে ম্যাচে কি জিততে পারবে? অনেকেই বলবে যে জিম্বাবুয়ের সাথে যেটা কোনো ব্যাপার নাকি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়া আয়ারল্যান্ডের সাথে যেভাবে হারলো সেটা দেখার পর, এবং টানা এই যে 7টা ম্যাচ টি-20 ম্যাচ হারার পর, আমাদের ভারতীয় দর্শকদের মধ্যে একটা ওই বিশ্বাসটা নেই যে ইন্ডিয়া জিম্বাবুয়ের সাথে জিতবে। তার কারণ আয়ারল্যান্ডের সাথে দুটো হারলো, হোয়াইট ওয়াশ করলো আয়ারল্যান্ড। হতেও পারে যে জিম্বাবুয়ে হোয়াইট ওয়াশ করতে পারে, কারণ জিম্বাবুয়ে যা ফর্মে আছে, ওখানে ব্লেজিং মোজারমানি এবং তারা বাংলাদেশের সাথে যেভাবে খেলছে, ভালো ফর্মে আছে জিম্বাবুয়ে। এবং জিম্বাবুয়ে অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখছে এখন। তো সব টিমকে সমানভাবে দেখতে হবে। এমন নেই জিম্বাবুয়ের সাথে খেলছি বলে এটাকে হালকা ভাবে নেবো, ওভার কনফিডেন্স বাড়িয়ে যাবো, তারপর জিম্বাবুয়ে আমাদের হারিয়ে যাবে। যেমন আমাদের আয়ারল্যান্ডের সাথে এটাই হয়েছিল, যে আয়ারল্যান্ডের সাথে খেলা হবে ইন্ডিয়ার প্লেয়ারদের ওভার কনফিডেন্স। এবার এই ওভার কনফিডেন্স এর ফলে কি হয়েছে, যে আয়ারল্যান্ডের সাথে ম্যাচগুলো হেরেছে, তেমন জিম্বাবুয়ের সাথে যেন না হয়। দেখো, এই ম্যাচের টি-20 তে প্লেইং 11 কি হবে সেটা নিয়ে অবশ্যই আজকে আলোচনা করবো, কারণ এর আগের দিন ভিডিওতে প্লেইং 11 নিয়ে আলোচনা করিনি, তো প্লেইং 11 নিয়ে আলোচনা করব। এবার আজকে এই যে প্লেইং 11-এ এই যে তোমার ইন্ডিয়ার যে স্কোয়াড, এখানে কিন্তু ভিভিএস লক্ষ্মণ হচ্ছে হেড কোচ হিসেবে এসেছে, গৌতম গম্ভীর কিন্তু নেই। তাই জন্য প্লেইং 11-এর কিন্তু বড়সড় পরিবর্তন হবে এবং নতুন অনেক প্লেয়ার জয়েন হয়েছে। তো আমরা সেইটা নিয়েই এখন আলোচনা করবো যে প্লেইং 11 কি হতে পারে। দেখো, প্রথমে খেলতে পারে বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মা ওপেন করতে পারে। তারপরে ঈশান কিষান নামবে, তারপরে নামবে শ্রেয়াস আইয়ার, তারপরে হচ্ছে তিলক বর্মা। তাহলে 5টা প্লেয়ার হয়ে গেল: বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, ঈশান কিষান, তিলক বর্মা, শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ারের পরে তিলক বর্মা নামবে। তাহলে 5টা প্লেয়ার। এবার 6 নম্বর প্লেয়ার রিঙ্কু সিং, 7 নম্বর প্লেয়ার শিবম ডুবে, 8 নম্বর প্লেয়ার হচ্ছে এখানে খেলতে পারে হর্ষ ডুবে, আজকে খেলতেই পারে। এবং 9, 10, 11 তিনটে জায়গায় প্রিন্স যাদব, ইয়াশ ঠাকুর, মায়াঙ্ক যাদব, বা প্রিন্স যাদব, অশোক শর্মা, মায়াঙ্ক যাদব, এরকম 11টা একটা স্কোয়াড হতে পারে। বা এরকম হতে পারে যে বৈভব সূর্যবংশীকে নাও খেলাতে পারে। এরকম হতে পারে যে ঈশান কিষান এবং অভিষেক শর্মাকে ওপেনিং করতে দিয়েছে, হতেই পারে। কিন্তু বৈভব সূর্যবংশীকে খেলানো দরকার, কারণ জিম্বাবুয়ের সাথে এই যে তোমার টি-20 তে বৈভব সূর্যবংশীকে খেলালে তার একটা কনফিডেন্স বাড়বে, এবং এই কনফিডেন্স বাড়ার পর বৈভব সূর্যবংশী কিন্তু নিজের ব্যাটিং এ কনফিডেন্স বাড়ার পর সে বড় বড় টিমের সাথে খেলার জন্য উপযোগ্য হবে। কিন্তু আগেই যদি তাকে তুমি ইংল্যান্ডের সফরে নিয়ে চলে যাও, অন্য কোনো ছোট টিমের সাথে ম্যাচ না খেলিয়ে, তাহলে সেটা তোমার ভুল, যেটা গৌতম গম্ভীর করেছে। কিন্তু বৈভব সূর্যবংশী অবশ্যই যে খেলবে অভিষেক শর্মার সাথে, ঈশান কিষান নামবে, তারপরে নামবে শ্রেয়াস আইয়ার, তিলক বর্মা, তারপরে শিবম ডুবে, তারপরেই নামবে হর্ষ ডুবে, এবং রিঙ্কু সিং কিন্তু এখানে খেলবে। রিঙ্কু সিং প্রথমে নামবে তো বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান, তিলক বর্মা, তারপরে রিঙ্কু সিং, শিবম ডুবে, হর্ষ ডুবে, এবং তারপরেই ইয়াশ ঠাকুর, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব। এই হচ্ছে প্লেইং 11। এবার এই প্লেইং 11-এ হতে পারে যে কিছু চেঞ্জেস হতে পারে, কিন্তু প্লেইং 11 এটা হলেই সব থেকে ভালো হবে। এবার এই প্লেইং 11-এ খুবই শক্ত একটা প্লেইং 11, কারণ বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মা যদি তাণ্ডব দেখায়, তাহলে জিম্বাবুয়ে উড়ে যাবে ওখানেই, এটা ভালো করে জানি। কিন্তু তারপরেও আছে ঈশান কিষান, তারপরে আছে শ্রেয়াস আইয়ার, তারপরে তিলক বর্মা, তারপরে আবার এইদিকে রিঙ্কু সিং, তারপরে শিবম ডুবে, তারপরে হর্ষ ডুবে, সবাই রয়েছে। কিন্তু এখানে মেন কথা হচ্ছে বাঁহাতি প্লেয়ার বেশি। অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী বাঁহাতি প্লেয়ার, ঈশান কিষান বাঁহাতি, শিবম ডুবে বাঁহাতি, রিঙ্কু সিং বাঁহাতি, হর্ষ ডুবে বাঁহাতি প্লেয়ার। বাঁহাতি প্লেয়ারের সংখ্যা এখানে বেশি। বা এমনও হতে পারে যে সুরিয়ান শেটকে খেলাতে পারে, এরকমও হতে পারে শিবম ডুবের বদলে। কিন্তু এক্সপিরিয়েন্সের দিক থেকে যদি যায়, তাহলে শিবম ডুবের সাথেই যাবে। এবার ইন্ডিয়ার খেলা কিন্তু একটা না, খেলা 3টে। আজকে 23 তারিখ, 25 তারিখ একটা আছে, একটা 26 তারিখ আছে। এবার ইন্ডিয়া জিতবে কি জিতবে না সেটার উইনিং যে প্রবাবিলিটি যে কি হতে পারে, 87% হচ্ছে ইন্ডিয়া জিতবে এবং 13% জিম্বাবুয়ে জিতবে। এটা তো হওয়ারই ছিল, কারণ ইন্ডিয়ার সাথে জিম্বাবুয়ের খেলা, অবশ্যই ইন্ডিয়ার দিকেই তো মানে পাল্লাটা ভারী থাকবে। কিন্তু যেইভাবে ইন্ডিয়া সিরিজ হারছে, যেইভাবে টি-20 ম্যাচগুলো হারছে, তো বলা যায় না যে ইন্ডিয়া হেরে যেতেও পারে। ওই জন্য আজকের ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা টিমকে সমানভাবে খেলতে হবে, এবং ওভার কনফিডেন্স দেখালেই ইন্ডিয়া কিন্তু হারছে, তো এটা করা যাবে না। এবার দেখা যাক যে ইন্ডিয়া আজকের ম্যাচে কি করে। অবশ্যই আজকে সবাই ম্যাচ দেখবেন, এবং অবশ্যই এই ম্যাচে কি হচ্ছে সমস্ত আপডেট পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।